জানাজার জন্য দাঁড়ায় গেছে। আমি তখন অপরিচিত সব মানুষকে লক্ষ্য করে বলেছিলাম, আমার বাবা এখানে অপরিচিত লোক, তোমাদের কাউকে আমি চিনি না, তবে আমার বাবা এখানে মারা গেছে, আমি কাউকে সংবাদও দেই নাই। তোমরা এখানে কিভাবে আসলে? সব আগন্তুক লোকগুলো বললেন, আমরা তো গভীর রজনীতে ঘুমে বিভোর ছিলাম, হঠাৎ করে গাইবে একটা শব্দ পাইলাম, অমুক জায়গায় আমার একজন পেয়ারা মাহবুব বান্দা দুনিয়ার থেকে চলে গেছে। যদি কেউ জান্নাতে যেতে চাও তাহলে ওই ব্যক্তির জানাজায় যে শরীক হও, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সন্তুষ্ট হব। আমার একজন মাহবুব বান্দা দুনিয়ার থেকে চলে আসতেছে, যা যা কোনো এক বদ আমলের কারণে তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল। আমার হাবিবুল্লাহ নবীর হাতের চেয়ে দামি কোনো হাত জমিনের মধ্যে আমি আর সৃষ্টি করি নাই। ওই নবীর হাত ওর চেহারার মধ্যে যখন লাগছে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আর বললাম, যদি কেউ সুসংবাদ গ্রহণ করতে চাও তাহলে ওই ব্যক্তির জানাজায় যে শরীক হও, তোমাদের সকলকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন। আমরা এই অপরিচিত একটা শব্দের মাধ্যমে প্রস্তুতি নিলাম। অসংখ্য গণিত মানুষ সকলেই স্বপ্নে দেখল তোমার বাবার জানাজায় শরীক হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গায়েবী শব্দ যখন আমরা সকলে একই স্বপ্ন দেখলাম, তৎক্ষণাৎ এখানে চলে আসছি। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার বাবা তো বড় আমলওয়ালা মানুষ ছিল, তুমি যে হাতল পেয়েছো এটাকে আঁকড়িয়ে ধরো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সাহাবা হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই পয়গম্বরকে দাওয়াত দিবে। আগামীকাল পয়গম্বর আমাদের বাসাতে দুপুরবেলা আপনার দাওয়াত। নবীজি তাকে মেহমান নেওয়াজি করবেন। আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করেছে। আল্লাহ নবীরা একজন আশিক সমুদ্র পার হয়ে ওপার যাবে, হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা গভীর মগ্ন আছে দরুদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের আমল করতেছে। আর এই শব্দটা সমুদ্রের একটা মাছ শ্রবণ করতেছে। মাথাটা যখনই উপরের দিকে উঠায়, আবার যখন দরুদের শব্দ শুনতে পায় তখন মাথাটা উপরের দিকে উঠায়। দরুদের শব্দ যখন শুনতে পায় না তখন আবার মাথাটা নিচের দিকে নোয়া দেয়, পানির নিচে মাথা ঢুকায়া দেয়। এটা প্রত্যক্ষ করছে একজন জেলে। উনি যা মাছটাকে কব্জ করছে, বাজারের মধ্যে বাজারজাত করছে, ধরে নিয়ে গেছে। বাজারে নিয়ে যা এটাকে মূল্য নির্ধারণ করলেন, এত এত টাকা ক্রয় করতে পারবে। হযরতে ওমর অথবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনে যে কোনো একজন মুহাদ্দিসিন ইকরাম দুজনের কথাই উল্লেখ করেছে। দুইজনের যে কোনো একজনে বাজারে গেছে মাছ ক্রয় করার জন্য, কেননা হাবিবুল্লাহ নবীকে দাওয়াত করেছে, দুপুরবেলায় তার বাড়িতে মেহমান নেওয়াজি করবে। দুইজন বাজারে যা জিজ্ঞাসা করলেন, আজকে বড় মাছ যেটা বাজারের মধ্যে আসবে ওই মাছটা আমার কাছে বিক্রি করতে হবে, যে কয় টাকা মূল্য হোক আমি এটাকে ক্রয় করে নিব। যখন বাজারে গেছেন, বাজারে যা যখন মাছকে মূল্য দিয়ে ক্রয় করে বাসার মধ্যে নিয়ে আসছে, বিবিকে বললেন, বিবি আমার পয়গম্বর আজকে দুপুরবেলা আমার বাড়িতে মেহমান হবে, আমি মেহমান নেওয়াজি করব। এই মাছটাকে নিয়ে রান্না করো, সুন্দর করে ফ্রাই করো, এটাকে ভাজো, রান্না করো, আমার পয়গম্বরের যেন কষ্ট না হয়। বিবি যখন মাছ ক্রয় করার জন্য গেছে, মাছ কাটতেছে, কাইটা সুন্দর করে এটাকে রান্না করার জন্য চুলার মধ্যে যখন নিয়ে যাবে, অমনি আগুনের মধ্যে যখন মাছ দিয়েছে, সাথে সাথে আগুন নিভে গিয়েছে। সুবহানাল্লাহ। আগুন নিভে গেছে প্রথমবারে, দ্বিতীয়বার আবার মাছটাকে নিয়ে আবার আগুনের মধ্যে দিয়ে দিয়েছে। মাছ দেওয়ার সাথে সাথে আগুন নিভে যায়। তৃতীয়বার আবার মাছটাকে আগুনের মধ্যে ভাজার জন্য, সিদ্ধ করার জন্য দিয়েছে। তৃতীয়বার দেওয়ার সাথে সাথে দেখে মাছের
আভাস পাওয়ার সাথে সাথে আগুন নিভে যায়, জ্বলে না, প্রজ্বলিত হয় না, শত চেষ্টা করেও হয় না। মাছের হাকিকত কি জানার জন্য হাবিবে কিবরিয়া নবীর কাছে নিয়ে গেছে। ও আল্লাহর নবী গো, এই মাছটাকে বাজারজাত করা হলো, সেখান থেকে ক্রয় করে আনলাম, আপনাকে মেহমান নেওয়াজি করবো বিধায় আল্লাহর নবী আপনি মেহমান হবেন, এই মাছটা দিয়ে আপনি আজকে দুপুরবেলা আমার বাসাতে খাবেন। কিন্তু আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আল্লাহর নবী মাছটাকে যখনই আগুনের মধ্যে দেওয়া হয় অমনি আগুন নিভে যায়। তার কারণটা কি জানলাম না। জলিলুল কদরি রফিউল যিকরি মুতাইল আমরি জলিল বুরহান জামিলিস সানাই জাজিলিল আতাই মুজিবিদ দুআই আমিমিল ইহসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وآله وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما खानाए काबा का मंजर खानाए काबा का मंजर ऐ खुदा दिखला मुझे खानाए काबा का मंजर ऐ खुदा दिखला मुझे मक्का व यथरफ का मंजर देखने को दे मुझे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله الحمد لله ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাওলানা নুরুল ইসলাম নয়ামিয়া হুজুর পীর সাহেব হুজুর দামাত বারকাত রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জালাল জান্নাতা মাসওয়া এর প্রতিষ্ঠিত বহরাতুল্লাহ দাখিল রাশিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক 52তম বাৎসরিক মাহফিলের 2 দিনব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান হাফিজাহুল্লাহ পীর সাহেব বাহাদুরপুর আল্লাহ তাআলা জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানুল মুবারক মাসকে সামনে রেখে রজব মাস অতিবাহিত করেছি, শাবান মাস চলতেছে।
সামনে রমজানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ প্রস্তুতি নেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে নবীজি কিভাবে রজব এবং শাবান মাস কাটিয়েছেন, কিভাবে আমল করেছেন, এগুলোকে আমাদের জেনে বুঝে তথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এমন একজন মহামানবের উম্মত আমাদেরকে বানিয়েছেন, যেই নবীর উপরে দরুদ, যেই নবীর উপরে সালাম পেশ না করলে পরে ধুমকির কথা হাদিসের মধ্যে এসেছে। যেমন এক বর্ণনার মধ্যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে প্রথম মেম্বরের উপরে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়বার আবার আরেক মেম্বরের দ্বিতীয় পায়ের উপরে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয়বার উপরে আরেক সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তার কারণটা কি, হাকিকত কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানাইলেন যে যেনারা রমজান মাস পাইল এবং রমজান পাওয়ার পরে নিজের আমলনামার থেকে গুনাহকে মার্জনা করতে পারল না, তারা ধ্বংস হোক। আমি তখন জিবরাইলের কথায় বলেছি আমিন। দ্বিতীয়তে বলেছি, আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখেছি তখন আমিন বলেছি। জিবরাইল আমাকে বললেন, ওগো মায়ার নবী, যাদের জীবদ্দশায় তার পিতামাতা পাইল এবং তাদেরকে খেদমত করে রবের সন্তুষ্ট অর্জন করতে পারল না, তারা ধ্বংস হোক। আপনি কি বলেন? আমি তখন বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রেখেছি, জিবরাইল আমাকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার নাম শ্রবণ করলো এবং আপনার উপরে দরুদ পড়ল না, এই ব্যক্তিগুলো ধ্বংস হোক। আপনি কি বলেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি হওয়ার পরেও আমি বলেছি আমিন। কেননা পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ যেমন নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, বিভিন্ন আমলগুলো ফরজগুলো আদায় করে, নওয়াফিল আদায় করে, আল্লাহ তাআলা এগুলো করেন না। তবে আল্লাহ তাআলা একটা আমল করেন ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবুল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করি। দুনিয়ার মানুষ নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, আমি আল্লাহ তাআলার একটা আমল আছে, ওই আমলটার নাম হলো আমি পয়গম্বরের উপরে দরুদ পড়ি। এবং মানুষদেরকে জানা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ করেছেন, তোমরাও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বে। ইবনে মাজাহ শরীফের এক হাদিসের মধ্যে নবী ইরশাদ ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দরুদ পড়বে, ওগো পয়গম্বর আপনি জানায়া দেন, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যে আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন।
10টা মর্তবা আল্লাহ তাআলা তাকে বাড়ায়া দিবেন। এজন্য মাহে রমজানুল মুবারক মাস সামনে আসতেছে। আজ পবিত্র শুক্রবার, দরুদে উম্মি যদি কোনো বান্দা বাদ আসরের পরে দরুদে উম্মির আমল করে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আমি পয়গম্বরের উপরে 80তম বার দরুদের আমল করে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দোয়াটা 80 বার পাঠ করলে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 80 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ, উনি হজ করার জন্য গেছে, কাবাগর জিয়ারত করতেছে এবং তালবিয়া পড়তেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহ জিয়ারত করতেছেন এবং তালবিয়া আদায় করতেছেন। হঠাৎ করে দেখে একজন নওজোয়ান যুবক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দরুদ পড়তেছে, তালবিয়া না পড়ে। জিজ্ঞাসা করলেন, ওগো যুবক, এই জায়গা তো সুন্নাহ হলো, তুমি এখানে তালবিয়া পড়বে কেন, দরুদ পড়তেছো কেন পড়ো? যুবক ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি গো, আপনাকে চিনি না, আপনাকে দেখা যায়, আপনি বড় বুজুর্গ, কি আপনার পরিচয় তাও জানি না। আমি এটাকে পরীক্ষিত আমল, এ কারণে আমি দরুদের আমল করি, এখানে তালবিয়া পাঠ করি না। কি আমল? যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, দীর্ঘ কয়েক বছর আগে আমি আমার বাবাকে নিয়ে হজ করার জন্য বাগদাদ শহর পার হয়ে যখন চলে আসতেছিলাম, প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গেছে। এক পর্যায়ে আমি আমার বাবার খেদমত করার জন্য কাজ শুরু করে দিলাম। আমার বাবার অসুস্থতা কেমনে কেমনে বৃদ্ধি পাচ্ছে। যখন অসুস্থতা বাড়তেছে, আমার বাবা ওই রাত্রে অসুস্থতার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। কিন্তু আমার বাবার চেহারা বিভীষিকাময় হয়ে গেছে। মানুষের চেহারা আমার বাবার নাই, শুয়োরের চেহারায় পরিণত হয়ে গেছে। বড় চিন্তিত হয়ে গেলাম। আমার বাবাকে নিয়ে হজ করার জন্য যাইতেছিলাম, আর এই মুহূর্তে আমার বাবা ইন্তেকাল করলো, আর তার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। মানুষের চেহারা তার মধ্যে আর এখন বিরাজমান নেই। আমার বাবা কি এমন অপরাধ করলো যার কারণে আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে? শায়েখ শিবলি বলে, আমি কিন কর্তব্য বিমূঢ় হয়ে তাকায় রইলাম যুবকের দিকে, কি বলতেছে। কয়, হুজুর, আমি লজ্জার কারণে আমি আমার বাবার চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। গভীর রজনী যখন হয়ে যাচ্ছে, আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করতেছিলাম, আল্লাহ, জানি না গো আমার বাবা কি এমন অপরাধ করেছে যার কারণে আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে। মানুষের কোনো চেহারা আমার বাবার মধ্যে নাই। আয় আল্লাহ, তুমি আমার বাবার এই পরিস্থিতি কেন করলে, কি কারণে? যুবক কান্না করতে করতে গাছের সাথে টাক দিয়ে ঘুমিয়ে গেছেন। গভীর রজনীতে তাকায় দেখে সুন্দর একজন মানুষ, পাগড়ি পরিহিত, রুমালটা মাথায় আছে, জুব্বা পরিহিত একজন অপরিচিত লোক আইসা আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরায়া আমার বাবার চেহারার উপরে তার আঙ্গুলি দিয়ে ভাবে টানলেন,
আমি তাকা দেখলাম আমার বাবার চেহারা পূর্বে যেরকম নূরে নূরান্বিত হচ্ছিল, এই আগন্তুকের চেহারার উপর দিয়ে যখন হাত বুলাইতেছিলেন, আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম তার চেহারা থেকে নূর বের হচ্ছে। আগন্তুককে আমি অপরিচিত লোকটাকে চাদরটাকে টেনে ধরলাম এবং জিজ্ঞাসা করলাম, অপরিচিত লোক, চিনি না আপনাকে, কি আপনার পরিচয়? আপনার পরিচয় না দিলে আপনাকে ছাড়বো না। পা দুটোকে আঞ্জা ধরছে। মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দেয়া বলে, আমাকে চিনিস না? তোর বাবা আমি পয়গম্বরের উপরে প্রতিনিয়ত দরুদের আমল করত, কিন্তু আজকে রাতের বেলায় যখন দেখলাম প্রতি বৃহস্পতিবারে আমি পয়গম্বরের কাছে আমলগুলো পেশ করা হয় আমার উম্মতের, আজ বৃহস্পতিবার দেখলাম তোর বাবার কোনো দরুদের ফজিলত আমার কাছে ফেরেশতারা নিয়ে যায় নাই। আমি তখন, তোমার বাবা আমি পয়গম্বরের এমন একজন হুব্বে রসুল ছিল, মুহাব্বত এমন ছিল, মুশতাকুন নবী ছিল এমন, আমি পয়গম্বরের ভালোবাসা তার মধ্যে সর্বোচ্চ ছিল। আমি পয়গম্বর নিজে রওজাতুল মুকাররমা থেকে তোমার বাবার এই বিভীষিকাময় চেহারা যখন ফেরেশতারা আমার কাছে পেশ করেছে, জিজ্ঞাসা করেছিলাম, ওগো ফেরেশতারা, ফুলান ইবনে ফুলান, অমুকের বেটার অমুক আমার উপরে কে আজকে দরুদ পড়ে নাই, কারণটা কি? ফেরেশতারা বলল, গো পয়গম্বর, আপনার উপরে দরুদ পড়বে কেমনে? সে তো দুনিয়ার থেকে চলে গেছে, ইন্তেকাল করেছে। আমি পয়গম্বর তখন রওজাতুল মুকাররমা থেকে তোমার বাবার জিয়ারতের জন্য চলে আসছি। আল্লাহ নবী বলেন, আমাকে চিনতে পারছ না? তোর বাবা আমি পয়গম্বরের উপরে দরুদ আমল করত, এক মর্তবা না, প্রতিনিয়ত 3 থেকে 400 বার পর্যন্ত আমি পয়গম্বরের উপরে দরুদ পড়ত গো। আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃথিবীর মধ্যে দেখলাম, যখন ঘুম ভেঙে গেল, যখন আমার ঘুম ভেঙে গেল, জায়গা দেখলাম আমার বাবার চেহারা তো পরিবর্তন হয়ে গেছে। এত গভীর রজনীতে আমি একা একা আমার বাবার কবরগুলো কেমনে খনন করব, অপরিচিত জায়গা কিভাবে দাফন করব? আমি হঠাৎ করে তাকায় দেখলাম অসংখ্য অগণিত মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে আমার বাবার জানাজায় উপস্থিত হতে শুরু করেছে। সব মানুষগুলো যখন মুর্দাকে সামনে রেখে জানাজার জন্য দাঁড়ায় গেছে, আমি তখন অপরিচিত সব মানুষকে লক্ষ্য করে বলেছিলাম, আমার বাবা এখানে অপরিচিত লোক, তোমাদের কাউকে আমি চিনি না, তবে আমার বাবা এখানে মারা গেছে, আমি কাউকে সংবাদও দেই নাই, তোমরা এখানে কিভাবে আসলে? সব আগন্তুক লোকগুলো বললেন, আমরা তো গভীর রজনীতে ঘুমে বিভোর ছিলাম, হঠাৎ করে গায়েবে একটা শব্দ পাইলাম, অমুক জায়গায় আমার একজন পেয়ারা মাহবুব বান্দা দুনিয়ার থেকে চলে গেছে, যদি কেউ জান্নাতে যেতে চাও তাহলে ওই ব্যক্তির জানাজায় যে শরীক হও, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সন্তুষ্ট হব। আমার একজন মাহবুব বান্দা দুনিয়ার থেকে চলে আসতেছে, যা কোনো এক বদ আমলের কারণে তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল। আমার হাবিবুল্লাহ নবীর হাতের চেয়ে দামি কোনো হাত জমিনের মধ্যে আমি আর সৃষ্টি করি নাই। ওই নবীর হাত ওর চেহারার মধ্যে যখন লাগছে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আর বললাম, যদি কেউ সুসংবাদ গ্রহণ করতে চাও তাহলে ওই ব্যক্তির জানাজায় যে শরীক হও, তোমাদের সকলকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন। আমরা এই অপরিচিত একটা শব্দের মাধ্যমে প্রস্তুতি নিলাম। অসংখ্য গণিত মানুষ সকলেই স্বপ্নে দেখল তোমার বাবার জানাজায় শরীক হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
গায়েবী শব্দ যখন আমরা সকলে একই স্বপ্ন দেখলাম, তৎক্ষণাৎ এখানে চলে আসছি। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার বাবা তো বড় আমলওয়ালা মানুষ ছিল, তুমি যে হাতল পেয়েছো এটাকে আঁকড়িয়ে ধরো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সাহাবা হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই পয়গম্বরের উপর পয়গম্বরকে দাওয়াত দিবে। আগামীকাল পয়গম্বর আমাদের বাসাতে দুপুরবেলা আপনার দাওয়াত। নবীজি তাকে মেহমান নেওয়াজি করবেন। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করেছে। আল্লাহর নবীরা একজন আশিক সমুদ্র পার হয়ে ওপার যাবে, হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা গভীর মগ্ন আছে দরুদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের আমল করতেছে। আর এই শব্দটা সমুদ্রের একটা মাছ শ্রবণ করতেছে। মাথাটা যখনই উপরের দিকে উঠায়, আবার যখন দরুদের শব্দ শুনতে পায় তখন মাথাটা উপরের দিকে উঠায়। দরুদের শব্দ যখন শুনতে পায় না তখন আবার মাথাটা নিচের দিকে নোয়া দেয়, পানির নিচে মাথা ঢুকায়া দেয়। এটা প্রত্যক্ষ করছে একজন জেলে। উনি যা মাছটাকে কব্জ করছে, বাজারের মধ্যে বাজারজাত করছে, ধরে নিয়ে গেছে। বাজারে নিয়ে যা এটাকে মূল্য নির্ধারণ করলেন, এত এত টাকা ক্রয় করতে পারবে। হযরতে ওমর অথবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনে যে কোনো একজন মুহাদ্দিসিন ইকরাম দুইজনের কথাই উল্লেখ করেছে। দুইজনের যে কোনো একজনে বাজারে গেছে মাছ ক্রয় করার জন্য, কেননা হাবিবুল্লাহ নবীকে দাওয়াত করেছে দুপুরবেলায় তার বাড়িতে মেহমান নেওয়াজি করবে। দুইজন বাজারে যা জিজ্ঞেস করলেন, আজকে বড় মাছ যেটা বাজারের মধ্যে আসবে ওই মাছটা আমার কাছে বিক্রি করতে হবে, যে কয় টাকা মূল্য হোক আমি এটাকে ক্রয় করে নিব। যখন বাজারে গেছে, বাজারে যা যখন মাছকে মূল্য দিয়ে ক্রয় করে বাসার মধ্যে নিয়ে আসছে, বিবিকে বললেন, বিবি আমার পয়গম্বর আজকে দুপুরবেলা আমার বাড়িতে মেহমান হবে, আমি মেহমান নেওয়াজি করব। এই মাছটাকে নিয়ে রান্না করো, সুন্দর করে ফ্রাই করো, এটাকে ভাজো, রান্না করো, আমার পয়গম্বরের যেন কষ্ট না হয়। বিবি যখন মাছ ক্রয় করার জন্য গেছে, মাছ কাটতেছে, কাইটা সুন্দর করে এটাকে রান্না করার জন্য চুলার মধ্যে যখন নিয়ে যাবে, অমনি আগুনের মধ্যে যখন মাছ দিয়েছে সাথে সাথে আগুন নিভে গিয়েছে। সুবহানাল্লাহ। আগুন নিভে গেছে প্রথমবারে, দ্বিতীয়বার আবার মাছটাকে নিয়ে আবার আগুনের মধ্যে দিয়ে দিয়েছে। মাছ দেওয়ার সাথে সাথে আগুন নিভে যায়। তৃতীয়বার আবার মাছটাকে আগুনের মধ্যে ভাজার জন্য, সিদ্ধ করার জন্য দিয়েছে। তৃতীয়বার দেওয়ার সাথে সাথে দেখে মাছের আবাস পাওয়ার সাথে সাথে আগুন নিভে যায়, জ্বলে না, প্রজ্বলিত হয় না, শত চেষ্টা করেও হয় না। মাছের হাকিকত কি জানার জন্য হাবিবে কিবরিয়া নবীর কাছে নিয়ে গেছে। ও আল্লাহর নবী গো, এই মাছটাকে বাজারজাত করা হলো, সেখান থেকে ক্রয় করে আনলাম, আপনাকে মেহমান নেওয়াজি করবো বিধায় আল্লাহর নবী আপনি মেহমান হবেন, এই মাছটা দিয়ে আপনি আজকে দুপুরবেলা আমার বাসাতে খাবেন। কিন্তু আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আল্লাহর নবী মাছটাকে যখনই আগুনের মধ্যে দেওয়া হয় অমনি আগুন নিভে যায়। তার কারণটা কি জানলাম না। আল্লাহর নবী বলে, জানোস না রে, আমাকে জিবরাইল কিছু সময় পূর্বে জানা দিয়ে গেছে, এই মাছটা এমন একটা সমুদ্রের মধ্যে বসবাস করত, ওই সমুদ্রের মধ্যে দিয়ে একটা জাহাজ যাচ্ছিল বা স্টিমার যাচ্ছিল, ওটার মধ্যে আমার একজন সাহাবা সে আমার উপরে দরুদ করতেছিল। এই দরুদের আওয়াজ তার কানের মধ্যে শুনতেছিল, সে মাছের এত মোহাব্বত আর ভালোবাসা দেয়া। এই কারণে এই মাছটাকে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইলে পরেও জাহান্নামের আগুনে এই মাছটাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদের আমল করতে থাকবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, সময় সংকীর্ণতার কারণে আর সামনে বাড়তে পারতেছি না।
একটা নসিহা হতে পারে আমার আপনার জন্য। প্রতিনিয়ত মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 বার মর্তবা দরুদ পাঠ করে ইনশাআল্লাহ রাতের বেলায় ঘুমাবো কারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়ে নবীজিকে স্বপ্নের যুগে জিয়ারত করার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।